এই জাতীয় পার্টি হচ্ছে একটা ফুটবলের মতো গোল জিনিস। ওরে আপনি যেদিকে লাথি মারবেন সেই দিকে চলবে, তার নিজের কোনো চরিত্রের ব্যাপার নাই। প্রথম কথা, এই নির্বাচন থেকে আওয়ামী লীগের বিরাট বড় শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আপনি জাতীয় পার্টির মতো একটা পলিটিক্যালি ডিবেটের মানে ভিতরে থাকা একদম বিতর্কিত একটা সত্তাকে যেভাবে ব্যবহার করেছেন এবং তারা যেভাবে সুযোগ সুবিধা নিয়েছে, হ্যাঁ, আজকে দেখেন সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের 15 বছর মধু খেয়েছে, সবভাবে খেয়েছে। আজকে তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করছে। একবারও কি তারা বলছে যে আমি আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে যাব না? তখনই বুঝতাম বাপের বেটা, হ্যাঁ, যদি যার ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, আপনার দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব মন্ত্রী পদমর্যাদায় বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন, আপনি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনি নিজে পূর্ণ টার্ম ফুল মিনিস্টার ছিলেন, আপনার দলের আরো অনেকে মন্ত্রী ছিলেন, আপনার দলের প্রত্যেক মহাসচিব আজ অবধি প্রত্যেকে আওয়ামী লীগের সময় কোনো না কোনো ভাবে এমপি হয়েছেন। কিভাবে হয়েছেন সে জায়গায় যেতে চাই না, সেটা বাদ দিলাম, বাট হয়েছেন তো, বেনিফিশিয়ারি সামহাউ অর দি আদার। কম যে ভারত আসলে এখন একরকম মানে পল্টি দিচ্ছে, বা যদি একটু ভালোভাবে বলি, বা অবস্থা বুঝে তাদের অবস্থান বদলাচ্ছে। বিষয়টা কি এরকম? ধরুন যদি এখন শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, প্রধানমন্ত্রী হিসেবে থাকতেন, আপনারা সরকারে থাকতেন, তাহলে কি এইরকমভাবে জয়শঙ্কর আসতেন, বা মানে হতো কি এরকমটা? মনে হয় না এভাবে আসতেন, বা তার থেকেও বড় কথা, পোল্টি দেওয়া শব্দটা ব্যবহার করতে চাই না। ভারত তো একটা পরাশক্তি এবং আমাদের পরম মিত্র দেশ। আমি এভাবে বলতে চাই যে তারা বাস্তবতার সম্মুখীন হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ যেমন সত্য, বিএনপিও তেমন সত্য। তারা কি ধরেই আমি নিয়েছে এটাকে খুব পরবর্তী সভ্যভাবে বলতে প্রধানমন্ত্রী চাই। তারেক রহমান? মানে তার সাথে আমার দেখা আমার করা। হ্যাঁ, আমার মনে হয় তাই। এই স্পেকুলেশনটা খুব জোরদার জোরদার একটা স্পেকুলেশন আছে। এবং আমিও যখন আহ, নির্মোহভাবে বিশ্লেষণ করি, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে নাই পারে, যদি যেমন ধরেন আমরা বলছি না যে 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন ছিল আওয়ামী লীগের জন্য আমি ডামি নির্বাচন, তো এখন আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাদ দিয়ে যখন আপনি একটা নির্বাচন করছেন, ওইটাও তো আরেক ধরনের আমি ডামি নির্বাচন। সেটা হচ্ছে খুব উন্নত মানের নির্বাচন, তা কিন্তু না। তো সেই নির্বাচনে তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটা স্পেকুলেট করা যায়, খুব ক্যালকুলেটেড অ্যানালিসিস করে কিন্তু একটা জনাব রাশিদ রহমান, স্পেকুলেশন করা একটু যায়। পার্থক্য আছে কিনা? মানে নিশ্চয়ই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের একটা সমালোচনা তো প্রচণ্ড রকমের থাকতেই পারে, কিন্তু 24-এ যে আমিডামি নির্বাচন, সেখানে আসলে বিরোধী কোনো দলই ছিল না। জাতীয় পার্টি মোটামুটি আওয়ামী লীগের মতো করেই নির্বাচন করতো, তাদের কথা না মতো শুনেন, নির্বাচন করতো। কিন্তু এখন কিন্তু জামাতকে একটা শক্তিশালী অবস্থানে দেখা যাচ্ছে, শক্ত বিরোধিতা শোনেন, দেখা যাচ্ছে। না আমার মনে হয় না, একটু ডিফারেন্ট ব্যাপারটা। আমি আপনাকে প্রথম কথা বলি। প্রথম কথা, এই নির্বাচন থেকে আওয়ামী লীগের বিরাট বড় শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আপনি জাতীয় পার্টির মতো একটা পলিটিক্যালি ডিবেটের মানে ভিতরে থাকা একদম বিতর্কিত একটা সত্তাকে যেভাবে ব্যবহার করেছেন এবং তারা যেভাবে সুযোগ সুবিধা নিয়েছে, হ্যাঁ, আজকে দেখেন সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের 15 বছর মধু খেয়েছে, সবভাবে খেয়েছে। আজকে তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করছে। একবারও কি তারা বলছে যে আমি আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে যাব না? তার মানে এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। তা বলছে না, এক, তবে আওয়ামী লীগকে নির্বাচনে আচ্ছা, অংশগ্রহণ করতে দেওয়া উচিত, তারা এটা বলছে। না সেটা তো একটু বলতেই হবে, তাছাড়া তার মূল্য থাকে না। কিন্তু তখনই বুঝতাম বাপের বেটা, হ্যাঁ, যদি যার ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, আপনার দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব মন্ত্রী পদমর্যাদায় বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন, আপনি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনি নিজে পূর্ণ টার্ম ফুল মিনিস্টার ছিলেন, আপনার দলের আরো অনেকে মন্ত্রী ছিলেন, আপনার দলের প্রত্যেক মহাসচিব আজ অবধি প্রত্যেকে আওয়ামী লীগের সময় কোনো না কোনো ভাবে এমপি হয়েছেন। কিভাবে হয়েছেন সে জায়গায় যেতে চাই না, সেটা বাদ দিলাম, বাট হয়েছেন তো, বেনিফিশিয়ারি সামহাউ অর দি আদার। তো সেই জায়গায় আপনার অবস্থানটা কি থাকা উচিত ছিল, যে ওকে, আওয়ামী লীগের যদি কোনো লোকের প্রতি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তার কোনো ব্যক্তির প্রতি সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়ে যেয়ে থাকে, তারা নির্বাচন করবেন না। কিন্তু আওয়ামী লীগের মতো জনমানুষের একটা দল, বঙ্গবন্ধুর দল, স্বাধীনতার দল, সেই দল নির্বাচন করে না, আর আপনি 15 বছর তার সাথে ছায়ার মতো চললেন, আজকে আপনি তার জন্য একটা প্রতিবাদ করতে পারেন না। খুবই নির্লিপ্ত চিত্তে বলছেন আওয়ামী লীগ নির্বাচন করলে ভালো হয় বা আওয়ামী লীগের নির্বাচন করা উচিত। এটা আর যাই হোক, আপনি আমাকে যাই বলেন, একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আই ডোন্ট একসেপ্ট দিস এট অল। এবং আমরা তো যথেষ্ট গভীরের মানুষ, অনেক খবর আমরা রাখি। জাতীয় পার্টি মন্ত্রী থাকুক বা না থাকুক, কি কি সুবিধা নিয়েছে, কোথা থেকে কি পেয়েছে, এভরিথিং ইনশাল্লাহ আই নো।
আমি এগুলো এখন সামনে আনতে চাই না। আমি শুধু চাই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, লক্ষ কোটির নেতাকর্মী, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুক। আর খোদার ফজলে আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা মনে করেছিলেন যে জাতীয় পার্টিকে দিয়ে আদৌ কোনো পারপাস সার্ভ হবে, তারাও একটু শিক্ষা গ্রহণ করুক যে এই জাতীয় পার্টি হচ্ছে একটা ফুটবলের মতো গোল জিনিস। ওরে আপনি যেদিকে লাথি মারবেন সে ওইদিকে চলবে, তার নিজের কোনো চরিত্রের ব্যাপার নাই। সেটা